কেন? আমার আমার ভারী দুঃখ। আমার আমার একটি মাত্র মেয়ে মুরলা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে, কারো কথা শোনে না, কেবল টাকা কড়ি আর সাজ পোশাক ভালোবাসে। আমি গরিব মানুষ, কোত্থেকে দেব সেসব? আচ্ছা, দেখি আমি তোমার মেয়েকে ভালো করতে পারি কিনা। হ্যাঁ রে, কাল রাতে ঘুমিয়ে ঘুমিয়ে হাসছিলি কেন? আরে মা, কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি। ও, তা কি দেখলি স্বপ্নে? দেখলাম একটা লাল রঙের তামার গাড়িতে চড়ে একজন লোক আমাদের বাড়িতে এসেছে, আর সে যেন আমাকে একটা আংটি দিয়েছে। আংটিটা যে কি সুন্দর তোমায় কি বলবো মা, তার পাথরগুলো সব তারার মতো জ্বলছে। সে আংটি পরে আমাকে এমন সুন্দর দেখাচ্ছে যে সবাই বলছে এমন সুন্দর মেয়ে আমাদের গ্রামে আর একটাও নেই। অমন করে বলতে নেই, তোর মতো সুন্দর মেয়ে কত আছে। কই গো মুরলার মা? এসো ঘটক ভাই, এসো এসো। তোমার মেয়ের জন্য একটা সম্বন্ধ এসেছে গো। পাশের গায়ের ছেলে, অনেক বড় চাষি ওরা। জমি জমা, গোলা ভরা ধান, গাই বাছুর, টাকা করি, একদম একদম ভরা সংসার। বলো, বিয়ে দেবে? এ তো আমাদের সৌভাগ্য। সৌভাগ্য না ব্যাং ভাজা, চাষার ছেলেকে কে বিয়ে করে শুনি? তাহলে তাহলে চলি গো মুরলার মা, তোমার মেয়ের জন্য ওই কোমর পাড়ায় গিয়ে বর তৈরি করে নাও। হায় 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 হায়, এই মেয়েকে নিয়ে আমি কি করি? মুরলা, মুরলা, কোথায় গেলি তুই? কি হলো, ডাকছো কেন? আরে শোন শোন, আমাদের বোধহয় কপাল খুলে গেছে রে মুরলা। গ্রামের জমিদার মশাই স্বয়ং তোকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছেন। ঘটক বউ আমাকে ডেকে বলল। কোথাকার কোনে গাঁয়ের জমিদার, তাকে আমি বিয়ে করতে গেলাম আর কি। সে কি রূপোর গাড়ি হাঁকিয়ে আসবে? সে কি আমায় সোনার মুকুট দেবে? হায় 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 ভগবান, মুরলা এ তোর কি হলো রে? এইসব উদ্ভট স্বপ্ন দেখে দেখে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। হায় ভগবান, কি আছে আমাদের অদৃষ্টে কে জানে। মুরলা, এই মুরলা, আরে কি হয়েছেটা কি? এত হাসছিস কেন? মা, আমি যে কি অপূর্ব স্বপ্ন দেখছিলাম। সে স্বপ্ন যদি সত্যি হতো, কি মজাটাই না হতো। আবার কি দেখলি স্বপ্নে? দেখলাম একজন লোক যেন এক প্রকাণ্ড ঝকঝকে সোনার গাড়িতে চড়ে আমাদের বাড়িতে এসেছেন, আর তিনি আমাকে একটা শাড়ি দিয়েছেন, আগা গোড়া সোনার শাড়ি। সেই শাড়িখানা পরে আমাকে এমন চমৎকার দেখাচ্ছে যে সকলে বলছে এমন চমৎকার মেয়ে পৃথিবীতে নেই। হায় ভগবান, মুরলা যে কি সমস্ত উদ্ভট স্বপ্ন দেখে রোজ। সেই যে পরি এসে বলল মুরলা ভালো হয়ে যাবে, কই কোথায় কি? মুরলা যে দিন দিন আরো অবাধ্য আর অহংকারী হয়ে পড়ছে, কি যে হবে। ও বাবা, কে গো তুমি? আমি খনির রাজা। আমি মুরলাকে বিয়ে করতে চাই।
কোথায় নিয়ে যাচ্ছ? চিন্তা নেই, তোমার মেয়ে সুখেই থাকবে। মোরলা, মোরলা! এই হলো খনির দেশ। আমি দেশের রাজা, আর তুমি এ রাজ্যের রানী হলে। আহা, কি চমৎকার প্রাসাদ! চারিদিকে সোনা রূপা মণি মুক্ত হিরে পান্না ঝলমল করছে। এদেশের খাবার না জানি কত সুস্বাদু। চলো রানী, এবার খেতে যাই। এ কি রানী, তুমি কিছু খাচ্ছ না যে? তোমার খিদে পায়নি? আমরা তো ভাত খাই, এসব কেমন করে খাবো? এই ভাত আমি খেতে পারবো না, আমরা সাদা ভাত খাই। আগে সাদা ভাতও আছে। আমাদের দেশে এরকম ছাড়া অন্য রকম ভাত নেই। আর তুমি খেতে পারো খাও, আর না খেতে পারো চুপ করে থাকো। মোরলা, তুমি কাঁদছো কেন? এত বড় প্রাসাদের রানী হয়েও তুমি সুখী নও? আমি মার কাছে যাব। আমার না খুব খিদে পেয়েছে। এখানে শুধু সোনার ভাত আর হীরের ভাত, মণিমুক্তর মন্ডা মিঠাই, ওসব আমি খেতে পারি না। আমি বুঝেছি যে শুধু সোনা দানা পেলেই সুখী হওয়া যায় না। এই নাও তোমার মেয়ে। মোরলা, কত রোগা হয়ে গেছিস। মা, আমি ভাত খাবো মা। খনির দেশে শুধুই সোনার ভাত আর হীরের ভাত, আমি কিচ্ছু খেতে পারিনি মা। মা, আমি কতদিন সোনার ঘাটের উপর বালিশে শুয়ে না ঘুমিয়ে আছি। মা গো, আমি তোমার কোলে শুয়ে ঘুমবো মা। যাও, মেয়েকে খেতে দাও, ঘুম পাড়িয়ে দাও।